হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। শুরু করছি ভারতের ইতিহাসের উপর কিছু ওয়ান লাইনার কোশ্চেন্স, এবং এই ওয়ান লাইনারগুলো চলতে চলতে আমরা আরও অনেক কিছু ইনফরমেশন পাবো। তো তোমরা ইন্টারেস্টেড থাকলে অবশ্যই একটা নোট খাতা নিয়ে বসো এবং ইম্পর্টেন্ট যে টার্মস যেগুলো আমরা ইউজ করবো সেগুলো অবশ্যই লিখে রেখো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম ওয়ান লাইনার এলো যে হু ওয়াজ দ্য ডিসকভারার অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ব্র্যাকেটে হরপ্পা। কারণ এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনকে অনেক ঐতিহাসিকরা হরপ্পা সিভিলাইজেশন হিসাবেও বলে থাকে। তো কে ছিলেন এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতার আবিষ্কারকর্তা? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে দয়ারাম সাহানি। কত সালে হয়? 1921 সালে। দেখো একটু ডিটেলস দেওয়া হলো এখানে। দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড ডিউরিং এক্সক্যাভেশন ক্যাম্পেইনস ইন দ্য আর্লি 1920, পার্টিকুলারলি অ্যাট হরপ্পা 1921 এবং মহেঞ্জোদারো 1922। তাহলে হরপ্পা সভ্যতা মানে হরপ্পা সাইটটা আবিষ্কার হয় 1921 সালে। কার দ্বারা? দয়ারাম সাহানির দ্বারা, অলরেডি আমরা দেখলাম। আর মহেঞ্জোদারো আবিষ্কার হয় 1922 সালে। কে করেন সেটা আমরা আসছি। দেখো, দয়ারাম সাহানি ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ইনিশিয়াল এক্সক্যাভেশনস অ্যাট হরপ্পা ইন 1921, যেটা অলরেডি আমরা ডিসকাস করলাম। আর দয়ারাম তোমার হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, আর ডি ব্যানার্জি লিড দ্য এক্সক্যাভেশনস অ্যাট মহেঞ্জোদারো ইন 1922। তিনি মহেঞ্জোদারোর খনন কার্যে লিড করেছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন, সেটা 1922 সালে। দ্য হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড ইন দ্য ইয়ার। তাহলে একটু আগেই আমরা দেখলাম যে হরপ্পা সিভিলাইজেশনটা আবিষ্কার হয়েছিল 1921 সালে। এটা কিন্তু পিওয়াইকিউ মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তার মধ্যে এটা 2 নম্বরটা। তাহলে এখানে দেখে নাও, আমরা বিভিন্ন বইতে বা বিভিন্ন ডকুমেন্টারিতে বা বিভিন্ন ভিডিওতে এই ছবিটা দেখে থাকি। এটা হচ্ছে আমাদের হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার যে ছবিগুলো পাওয়া যায় তার মধ্যে একটি। এবং এই যে ছবিটা দেখতে পাচ্ছ, প্রথম যিনি আছেন তিনি হচ্ছেন দয়ারাম সাহানি। ইনি 1921 সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন, হরপ্পা সাইটটিকে। আর ডি ব্যানার্জি উনি মহেঞ্জোদারো সাইটটিকে আবিষ্কার করেন। এবং এই যে পাশে যিনি আছেন জন মার্শাল, ইনি কিন্তু 1902 থেকে 1928 পর্যন্ত আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া এর তিনি ডিরেক্টর ছিলেন এবং তার তত্ত্বাবধানেই এই সিন্ধু সভ্যতার খনন কার্যটা চলে। ইন হুইচ স্টেট ইজ দ্য প্রিহিস্টোরিক সাইট কল্ড দয়মাবাদ লোকেটেড? যে এই যে হরপ্পা সভ্যতার যে প্রিহিস্ট্রিক সাইট দয়মাবাদ, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে দয়মাবাদটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। মানে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার যে সমস্ত সাইটগুলো আছে তার মেন যে দুটি, হরপ্পা এবং মহেঞ্জোদারো, অবশ্যই পাকিস্তানের মধ্যে আছে, কিন্তু এছাড়াও বেশ কিছু সাইট আছে যেগুলো আমাদের ভারতবর্ষেও আছে। তো দেখে নেব যে ইন ইন্ডিয়া কি কি আছে। কালীবাঙ্গান, যেটা রাজস্থানে আছে, লোথাল, ধোলাভিরা, রংপুর, সুরকোটাডা, এগুলো সব গুজরাটে, বানওয়ালি হরিয়ানাতে, রোপার হচ্ছে পাঞ্জাবে। আর আমরা যেটা কোশ্চেনে দেখলাম যে দয়মাবাদটা হচ্ছে আমাদের মহারাষ্ট্রে। তাহলে আমাদের ভারতীয় দেখো কত অনেকগুলো সাইট এখানে পেয়ে গেলাম। একটা হচ্ছে দয়মাবাদ মহারাষ্ট্রে, কালীবাঙ্গান রাজস্থানে, লোথাল, ধোলাভিরা, রংপুর, সুরকোটাডা গুজরাটে, বানওয়ালি হরিয়ানাতে এবং রোপার পাঞ্জাবে অবস্থিত। এখন কিছু পাকিস্তানের সাইটগুলো দেখে নিই। তার মধ্যে হরপ্পা, যেটা রবি নদীর তীরে অবস্থিত। এখান থেকেও কিন্তু এই যে কোশ্চেন অন করতে পারে, ঠিক আছে? হরপ্পা কোথায় অবস্থিত? রবি নদীর তীরে। মহেঞ্জোদারো ইন্দাস রিভার ইন সিন্ধ প্রদেশে বা সিন্ধু প্রদেশে, যে ইন্দাস রিভার বা সিন্ধু নদীর তীরে অবস্থিত। চানহুদারো সিন্ধে অবস্থিত, চানহুদারো। তাহলে পাকিস্তানের 3টি ইম্পর্টেন্ট সাইট আমরা পেয়ে গেলাম। রবি নদীর তীরে হচ্ছে হরপ্পা, সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো এবং সিন্ধ প্রদেশে আমাদের চান্নুদারো অবস্থিত। হু ওয়াজ দ্য ফার্স্ট স্কলার্স টু ডিসকভার দ্য ট্রেসেস অফ হরপ্পান সিভিলাইজেশন? মানে এই যারা বিভিন্ন আর্কিওলজিক্যাল সাইট বা পুরাতাত্ত্বিক যে সমস্ত সাইট বা ধ্বংসাবশেষ আছে সেই নিয়ে আলোচনা করে, যারা হায়ার স্টাডি করে আর কি, তাদের বলা হয় স্কলার। এই প্রথম একজন স্কলার যিনি সিন্ধু সভ্যতার অস্তিত্বের সন্ধান করেছিলেন, তিনি কে? তিনি হচ্ছেন এ কানিংহাম। পুরো নাম হচ্ছে আলেকজান্ডার কানিংহাম। তিনি ছিলেন একজন রিনাউন্ড স্কলার ইন দ্য ফিল্ড অফ ইন্ডিয়ান আর্কিওলজি, মানে ভারতবর্ষের যে পৌরতাত্ত্বিক নিদর্শন নিয়ে গবেষণা করার
করছিলেন এরকম একজন অন্যতম স্কলার। তাকে প্রথম মানে সেই ক্রেডিটটা দেওয়া হয় যে তিনি প্রথম হরপ্পা সভ্যতার ট্রেস পেয়েছিলেন। হিজ এক্সক্যাভেশনস অ্যাট হরপ্পা ইন পাঞ্জাব, মানে পাঞ্জাবের যে হরপ্পার যে সমস্ত ধ্বংসাবশেষ পাওয়া গেছিল সেইখানে তিনি পড়াশোনা মানে তিনি গবেষণা করছিলেন। দ্য হাইট অফ দ্য ডান্সিং গার্ল ফিগারাইন অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ইজ অ্যাবাউট, যে হরপ্পা সভ্যতায় যে ডান্সিং গার্লের যে মূর্তি পাওয়া গেছিল তার উচ্চতা কত জানতে চেয়েছি। এটা অ্যাকচুয়ালি 10.5 সেন্টিমিটার হয়, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 11 সেন্টিমিটার হলেও যদি 10.5 সেন্টিমিটার না থাকে তো 11 সেন্টিমিটারটা কারেক্ট অপশন হয়ে যাবে। দেখো এই যে এইরকম হচ্ছে আমাদের ডান্সিং গার্লের মূর্তি, তার হাতে ব্যাঙ্গেলস বা বালা পরা রয়েছে। এইটার দেখো অ্যাপ্রক্সিমেটলি হাইট হচ্ছে 10.5 সেন্টিমিটার বা ইঞ্চিসে যদি দিয়ে দেয় 4.1 ইঞ্চ। এটা 1926 সালে মহেঞ্জোদারোর খনন কার্যের সময় পাওয়া গেছিল। 1926 সালে মহেঞ্জোদারোর খনন কার্যের সময় পাওয়া গেছিল। এটা হচ্ছে ব্রোঞ্জ দিয়ে তৈরি। ইটস এ ব্রোঞ্জ স্কাল্পচার ক্রাফটেড ইউজিং দ্য লস্ট ওয়াক্স টেকনিক। ঠিক আছে, এইখানে দেখো এটা ব্রোঞ্জের তৈরি ছিল, এটাও জিজ্ঞাসা করতে পারে পরীক্ষায়। আর যে টেকনিকের মাধ্যমে এটা তৈরি করা হয়েছিল সেটি হচ্ছে লস্ট ওয়াক্স টেকনিক। তো এটাও ইম্পর্টেন্ট একটা টার্ম, এবং এটি মহেঞ্জোদারো থেকে উদ্ধার করা হয়েছিল 1926 সালে যখন মহেঞ্জোদারোর খনন কার্য চলছিল। এর উচ্চতাটা হয়ে যাচ্ছে 11 সেন্টিমিটার, বাট অ্যাপ্রক্সিমেটলি এটা হচ্ছে 10.5 সেন্টিমিটার এবং 4.1 ইঞ্চ টল, যদি ইঞ্চিসে জিজ্ঞাসা করে আর কি। দ্য ফিগারেন ডেপিক্টস এ nude young woman standing in a confident and naturalistic pose. এটি একজন নগ্ন মহিলা যিনি খুবই কনফিডেন্ট এবং ন্যাচারাল ভাবে তিনি পোজ দিয়েছিলেন, পোজ দিয়ে আছেন আর কি। She wears bangles on her arms and necklace with 3 big pendants. তার হাতে বালা পরা রয়েছে, এখানে বালা দেখতে পাচ্ছ, এবং তার গলায় যে নেকলেসটা আছে সেখানে 3টি বড় বড় পেন্ডেন্ট দেওয়া মানে লকেটের মতো রয়েছে। The Dancing Girl is a well regarded work of fine art and a cultural artifact of the Indus Valley civilization. মানে তার এই যে সুসজ্জিত ভাবে তিনি যে রয়েছেন এখান থেকে সেই সময়কার মানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে আর্ট কালচার, সেইটা যে তারা যে অনেক মানে কালচার্ড একটা কমিউনিটি ছিলেন ওখানকার মানুষেরা বা সেই সভ্যতার মানুষেরা, তো সেইটা বা তাদের যে কলা তত্ত্বের বা যেটাকে আমরা বলি আর্টস আর কি, আর্টস বা কলা বা শিল্পকলা তুমি বলতে পারো, তার নিদর্শন কিন্তু এই ব্রোঞ্জের তৈরি মূর্তি থেকে পাওয়া যায়। ইট ইজ কারেন্টলি হেল্ড বাই দ্য ন্যাশনাল মিউজিয়াম ইন নিউ দিল্লি। এইটি বর্তমানে নিউ দিল্লিতে যে জাতীয় মিউজিয়াম বা ন্যাশনাল মিউজিয়াম রয়েছে সেখানটায় রাখা রয়েছে। Which Indus Valley site or city was the first to be discovered? কোনটা প্রথম আবিষ্কার হয়েছিল? সেটা হচ্ছে হরপ্পা। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার মধ্যে কোন সাইটটি সর্বপ্রথম আবিষ্কার হয়? হরপ্পা। সেই জন্য এই সভ্যতাটিকে হরপ্পা সভ্যতা বা হরপ্পা সিভিলাইজেশনও বলা হয়ে থাকে। এটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে একটি। ফায়ার অল্টার্স ওয়ার ফাউন্ড ইন হুইচ গ্রুপ অফ হরপ্পান সাইটস? সেটা হচ্ছে কালীবাঙ্গান এবং লোথালে। মানে ফায়ার অল্টার্স বা আগুনের ব্যবহার হতো এই রকম কোন সিটিগুলো আছে হরপ্পা সভ্যতার, সেটা হচ্ছে কালীবাঙ্গান এবং লোথাল। হুইচ মেটাল ওয়াজ নট ফাউন্ড ইন হরপ্পান সিভিলাইজেশন? কোন ধাতুর ব্যবহার সেখানকার মানুষদের বা সেই সভ্যতা চলাকালীন তাদের জানা ছিল না? সেটা হয়েছে আয়রন। এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে পড়েছে, মানে কোনো না কোনো পরীক্ষায় অলরেডি এসে গেছে। তারপরে দ্য হরপ্পান সাইট রোপার ওয়াজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অফ হুইচ রিভার? মানে হরপ্পার যে সাইট রোপার যার নাম, সেই রোপারটা কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে সাটলেজ বা শতদ্রু নদীর তীরে। দ্য হরপ্পান সাইট অফ রোপার, যেটা আরেকটা নাম হচ্ছে রূপনগর, ওয়াজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অফ দ্য সাটলেজ রিভার বা শতদ্রু নদীর তীরে। দিস রিভার প্লেড এ ক্রুশিয়াল রোল in the region's agriculture, trade, and the town of Rupnagar, which is associated with the site, is also situated on the Satluj. এই যে সাটলেজ নদী এর একটা অবদান আছে এই মানে তোমার হচ্ছে রোপারের
কৃষি এবং ব্যবসায়িক ক্ষেত্রের উন্নতির জন্য। পরেরটা, which site of Harappan civilization is located near Bolan Pass? বোলান পাসের কাছে হরপ্পা সিভিলাইজেশনের কোন সাইট ছিল? সেটা হচ্ছে মেহেরগড়। অ্যাকচুয়ালি মেহেরগড়টাকে বলা হয়ে থাকে হরপ্পা সভ্যতার ঠিক আগে, ঠিক আছে, মানে মেহেরগড়ের শেষ এবং হরপ্পা সভ্যতার শুরু এরকম একটা ধরে নেওয়া থাকে। তো সেই হিসাবে একটি তোমার কোশ্চেন পাওয়া গেছে, সেটি হচ্ছে মানে এটাকে হরপ্পা সভ্যতার সাথে গুলিয়ে ফেলা হলেও অনেক সময় আসতে পারে এইভাবে। বোলান পাস মানে আমরা এটা বেলুচিস্তানে অবস্থিত পাকিস্তানের, সেটা হচ্ছে মেহেরগড় সিভিলাইজেশন। মেহেরগড় ইজ সিচুয়েটেড ইন দ্য কাচ্চি প্লেন অফ বেলুচিস্তান। বেলুচিস্তানের কাচ্চি প্লেনে অবস্থিত, যেটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত, নেয়ার বোলান পাস। টু দ্য ওয়েস্ট অফ দ্য ইন্দাস রিভার ভ্যালি, মানে ইন্দাস রিভার ভ্যালির পশ্চিম দিকে এটি অবস্থিত। মেহেরগড় শোজ এভিডেন্স অফ ফার্মিং হুইট অ্যান্ড বার্লি, মানে গম এবং বার্লির চাষের এভিডেন্স পাওয়া যায় বা চিহ্ন পাওয়া যায় মেহেরগড় সভ্যতাতে। এবং হার্ডিং, হার্ডিং মানে পালন করা আর কি, পশুপালন যেটাকে বলা হয় হার্ডিং, সেটা কি ক্যাটল, শিপ, গোট, মানে গরু, ছাগল, ভেড়া, এদের যে পশুপালন সেইটা পাওয়া যায়। এবং আর্লি মেটালার্জি, মানে এই যে ধাতুবিদ্যার যে প্রথম দিক থেকে যে সমস্ত ধাতুবিদ্যা চালু হয়েছিল তারও নিদর্শনেই মেহেরগড় সভ্যতা থেকে পাওয়া যায়। দেখো মেহেরগড় সভ্যতা এরকম একটা ধ্বংসাবশেষের ছবি আমরা বিভিন্ন ইতিহাস বই অথবা গুগলের বিভিন্ন ডকুমেন্টারি বা ইউটিউবের বিভিন্ন ভিডিওতে আমরা দেখে থাকবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই পড়তে থেকো।